জার কেক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। অনেকেরই ধারণা যে কেকের অবশিষ্ট গুঁড়া দিয়ে আমরা জার কেক বানাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কী অবস্থা সবাই কেমন আছেন? জার কেক কীভাবে কি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যে কথাটা বললাম, অনেকেই মনে করে যে কেকের অবশিষ্ট গুঁড়া অংশ দিয়ে হচ্ছে জার কেক তৈরি করা হয়। আর আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দেখলেনই তো, আমি স্পঞ্জ কেক নিয়েছি আর এটা দিয়ে আমি এখন জার কেক তৈরি করব। আর আমি এখানে চকলেট ক্রিম বানিয়ে নিচ্ছি। আর এই চকলেট ক্রিম ইয়ামি হয়ে থাকে। আমি বরাবরই আমাদের চকলেট ক্রিমের মধ্যে চকলেট গানাশ দিয়ে তারপরে চকলেট ক্রিমটা রেডি করে থাকি। কোনো রকম কোকো পাউডার বা রং মিক্স করি না। তো এখানেও আমি গানাশ দিয়ে আমাদের চকলেট ক্রিমটা রেডি করে নিয়েছি। আর গানাশ দেওয়ার কারণে দেখা যায় যে চকলেট ক্রিমটা একেবারে কুটকুটা কালো হয় না। এজন্য অনেকেরই ভুল ধারণা হয়ে থাকে, বলে যে না, এটা চকলেট ক্রিম না। আর এইটাই আমার সাথে ঘটছিল। আমি এই অভিজ্ঞতাটাই আমার একটা রিলসের মধ্যে শেয়ার করেছিলাম। সেখানে অনেকেই এসে বলেছেন যে চকলেট ক্রিম কিনতে পাওয়া যায়, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে চকলেট ক্রিম কিনতে পাওয়া যায় না। হয়তো বা বাহিরের কান্ট্রিতে পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে থাকি, এখানে তো এটা বলে লাভ নাই। তো আমি ওখানে যারা বলছে যে চকলেট ক্রিম কিনতে পাওয়া যায়, কোন দোকানে কিনতে পাওয়া যায়, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, কেউ আর অ্যান্সার দেয় না। এটা কেমন কথা বলেন? আপনি জানেন কিনতে পাওয়া যায়, তাহলে তো জানাবেন যে কোথায় পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে এই কেকগুলো সেট করে নিচ্ছি। আর এখানে দেখলেনই তো, আমি স্পঞ্জ কেকের যে বেসটা আমরা যে এমনি বার্থডে কেক বানাই আপনাদের ভাইসের মতে, বার্থডে কেকের জন্য যে কেকের বেস ইউজ করি, সেটাই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এটা চাইলে অনেকে হচ্ছে রাউন্ড করে, মানে এই জারের মাপ দিয়ে রাউন্ড করে কেটেও তারপরে হচ্ছে স্লাইসগুলো এখানে বসাতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় অবশিষ্ট আবার কিছু গুঁড়া থেকেই যায়, মানে কেকের অবশিষ্ট অংশগুলো থেকে যায়, সেগুলো আবার ওয়েস্ট হয়, মানে কেকটা একটু নষ্ট হওয়ার চান্স থাকে। আর এভাবে কেকগুলো যদি একটু মানে গুঁড়া করে নেওয়া হয়, তাহলে আর কোনো কেক অবশিষ্ট থাকে না, সবগুলো ইউজ করে ফেলা যায়। তো সেই জন্য আমি জার কেকের মধ্যে এভাবেই সবসময় কেকের ইয়েটা ইউজ করি। তো এখানে আমি কথা বলতে বলতে আমার কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে, অলরেডি আমি সেট করে নিয়েছি। তো এখানে যেহেতু আমার চকলেট মানে জার কেক ছিল, তাই আমি আর কোনো কালারিং ডিজাইন দেই নাই। এখানে উপরে জাস্ট একটু রাইস স্প্রিঙ্কেল দিয়ে এভাবেই এটা আমি কাজটা শেষ করেছিলাম। এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে এই জার কেকের জারগুলো হচ্ছে কত ml। আসলে আমার এই জার কেকের কোনো ml লেখা নাই না। আপনি যে কোনো বেকিং শপে অথবা যেই সবগুলোতে হচ্ছে এই যে প্লাস্টিকের যেই অন টাইমের জিনিসপত্রগুলো ইউজ করে, ওইটা প্রত্যেকটা বাজারেই থাকে এক একটা করে দোকান। ওনারা শুধু এই প্লাস্টিকের ওয়েস্টেজ যেগুলো, মানে অন টাইম যেগুলো, এগুলো ইউজ মানে বিক্রি করে। তো সেখানে গিয়ে আপনি এই জার কেকের এগুলোর কথা বললেই ওনারা দিয়ে দিবে। আর এই যে মিনি জারটার কথাও জিজ্ঞেস করছিলেন এক আপু, এটাও আসলে ওইখানেই পাবেন। আপনারা বললেই হবে যে দইয়ের কাপ। এখানে যে আমার চ্যাপ্টা ধরনের যে কাপটা, এটা হচ্ছে দইয়ের কাপ। আর যে এগুলা হচ্ছে আর দুইটা ছোট এই দুইটা সম্ভবত চা যারা সার্ভ করে এরা হয়তো এগুলো ইউজ করে। আমার বাসায় ছিল, তো আমি আমার বেবিদের জন্য এটার মধ্যে সেট করতেছিলাম আর কি। এই হচ্ছে কথা। এখানে আপনি ওইসব দোকানে গেলেই এগুলো পাবেন, অ্যাভেলেবেলই পাবেন। এগুলোর বেশি একটা প্রাইসও বেশি না। তো কথা বলতে বলতে আমার সবগুলাই কেক রেডি হয়ে গিয়েছে। এগুলোর উপরেও আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। আর এই কেকটা আসলেই খেতে অনেক মজা, যেহেতু এখানে আমি অনেক চকলেট ইউজ করি, মানে ক্রিমটাও চকলেটই হয় আর কেকের বেসটাও চকলেট। তো চকলেট প্রেমীদের জন্য অসাধারণ একটা আইটেম। আমাদের কাছে যে শুধু চকলেট জার কেক পাওয়া যায় এমনটা না, যে কোনো ফ্লেভারই কাস্টমাইজ করে নেওয়া যাবে, তবে সর্বনিম্ন 2 পিস করে অর্ডার দিতে হবে, 1 পিস দেওয়া হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।